জঙ্গল থেকে যেভাবে খাবার টেবিলে এলো ফার্মের মুরগি, দেশের বাজারে বিভিন্ন নামের এবং জাতের মুরগি পাওয়া যায়, তবে দাম কিছুটা সস্তা হওয়ায় মধ্যবিত্তের খাবারের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নিয়েছে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি। কিন্তু কিভাবে এটি বাঙালির খাবার টেবিলে এলো, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের বাজারে বিভিন্ন নামে এবং জাতের মুরগি পাওয়া যায়, তবে দাম কিছুটা সস্তা হওয়ায় মধ্যবিত্তের খাবারের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নিয়েছে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি। যে নামেই ডাকা হোক না কেন, এই মুরগির বিবর্তন আর বাংলাদেশে আসার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এই মুরগির পূর্বপুরুষ ছিল বনের মুক্ত পাখি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে বসবাস করা রেড জাঙ্গল ফাউল থেকেই আধুনিক গৃহপালিত মুরগির উৎপত্তি বলে মনে করে বিজ্ঞানীরা। গবেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ প্রথম জঙ্গলে মুরগিকে পালন করা শুরু করে। বাংলাদেশের একসময় গ্রামের প্রতিটা ঘরেই মুরগি পালন করতে দেখা যেত। এসব মুরগি ধীরে ধীরে বড় হতো এবং উৎপাদনও ছিল। আধুনিক পোল্ট্রি শিল্পে শুরু হয় উন্নত জাতের মুরগি আনার মাধ্যমে। 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উন্নত জাতের মুরগি নিয়ে গবেষণা শুরু হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পোল্ট্রি গবেষণা ব্রয়লার নিয়ে কাজ করা শুরু করে। দেশি মুরগির পাশাপাশি মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগে হোয়াইট লেগ হর্ন ও রোড আইল্যান্ড রোডের মতো কিছু উন্নত জাতের মুরগি আনা হয়। 1980 সালের দিকে বেসরকারি পর্যায়ে কিছু ছোট আকারের খামার গড়ে ওঠে। এ সময় ব্রাক ও অন্যান্য সংস্থার মাধ্যমে গ্রাম অঞ্চলে মুরগি পালনের ধারণাটি জনপ্রিয় হতে শুরু করে। আর 90 দশকের দেশে বাণিজ্যিকভাবে পোল্ট্রি শিল্পের যাত্রা শুরু হয়। এ সময় বিদেশ থেকে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকা থেকে উন্নত জাতের প্যারেন্ট স্ট্রেক আমদানি করে কমার্শিয়াল ব্রয়লার ও লেয়ারের বাচ্চা উৎপাদন করা হয়। 1999 সালে বৃহৎ বিদেশি কোম্পানি সিপি বাংলাদেশ বাণিজ্যিক খামার ও ফিড মিল প্রতিষ্ঠা করে পোল্ট্রি খাতকে আরও আধুনিক করে তোলে। বর্তমানে সারা দেশেই ফার্মের মুরগি উৎপাদন ও বিপণন একই বিশাল শিল্পে পরিণত হয়েছে। ফার্ম বা ব্রয়লার মুরগি কোনো আলাদা প্রজাতি নয়, বরং নির্দিষ্ট বৈশিষ্ট্যের মুরগি বেছে বেছে প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছে। বিজ্ঞানীরা এমন মুরগি নির্বাচন করেছে যাদের শরীরে দ্রুত বৃদ্ধি পায়, কম খাবারে বেশি ওজন ও বেশি মাংস হয়। দ্রুত বৃদ্ধির কারণেও কোনো হরমোন বা বড় উন্নত জেনেটিক নির্বাচন নয়, উন্নত খাদ্য এবং রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থার এক মাংস বেশি হওয়ার কারণ। জঙ্গলের পাখি থেকে আজকের আধুনিক ব্রয়লার আর বাংলাদেশের মধ্যবিত্ত আমিষের উৎস হয়ে ওঠা এই গল্প আসলে মানুষের প্রয়োজনে বিজ্ঞান ও কৃষি পরিবর্তনের গল্প। বিবর্তনের গবেষণার ফলে আজকের ফার্মের মুরগি আমাদের খাবার টেবিলে জায়গা করে নিয়েছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।